বড় হয়েছি, অভ্যস্ত হয়ে গেছি বলতে, কিন্তু এটার অর্থ কি আমরা খুব কম লোক জানি। আমি যতটুকু জানি যে আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আমরা উত্তর দিই কী বলে যে ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরও হোক। অর্থাৎ শান্তি বর্ষিত দেখা হলে আপনার উপর শান্তি হোক, তিনি বলছেন আপনার উপর শান্তি হোক। তার মানে শান্তিকে আমরা এতটাই প্রাধান্য দিই যে একে অপরের সঙ্গে দেখা হলে আমরা শান্তির কথা বলি। তো আজকে এই অনুষ্ঠানে যার ছেলে আমাকে নিয়ে এসছেন, তার সঙ্গে আলাপ হয়েছিল আমার একটা সংকটের মধ্যে দিয়ে। সেটা হচ্ছে যে আমি তখন কলকাতা পুলিশের ডিডি ছিলাম, পরে ডিসি হেডকোয়ার্টার হয়েছি। তো তখন তার কিছু মতামত অন্য কোনো লোকের পছন্দ না হওয়ার ফলে তাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, জানেন আপনি লেখাপড়া জানা কাজ ছিলেন, প্রফেসর ছিলেন, তো সেখানে যাতে না আসতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছিল। এই সময় আমার এটা নজরে আসে। তো আমি আগে বলে নিই যে আমি কিছু ফেভার করিনি, আমার যেটা ডিউটি আমি শুধুমাত্র সেটুকুই করেছিলাম, এবং তার জন্য আমার কোনো প্রশংসা প্রাপ্য নয়। আমি মনে করি যে তিনি যাতে সেই প্রতিষ্ঠানে যেতে পারেন সে ব্যবস্থাটা আমরা করেছিলাম। আমি এখানে একটি কথা বলবো যে দেখুন, আপনি একটা কথা বলছেন, ইমদাদুল সাহেব একটা কথা বলছেন, তার কথাটা আমার পছন্দ নাও হতে পারে, সবসময় পছন্দ হবে তা নয়। যদি না হয় আমার কেন পছন্দ না আমি বলতে পারি, উনি যে ভুল বলছেন সেটাও আমি বলতে পারি, উনি মিথ্যা বলছেন সেটাও আমি প্রমাণ করতে পারি। কিন্তু সেদিকে না গিয়ে গা জোয়ারি করে বলে তোমার গলাটাই আমি কেটে দেবো, তোমার হাতটাই আমি কেটে দেবো যাতে না লিখতে পারো, আমার মনে হয় এরকম হওয়া উচিত নয়। তো আমি আর একটা কথা বলবো, যখন আপনারা আমাকে ডেকেছেন, একটা সময় ছিল যখন মুসলমানরা শিক্ষা বলতে শুধুমাত্র কোরআন আর হাদিস বুঝতেন না, বিজ্ঞান প্রযুক্তিও বুঝতেন। হজরত মোহাম্মদের পর, আচ্ছা আজকে এই যে আপনাদের গাড়িতে যে নাম্বার প্লেট লেখা হয়, এটা কোন নিউমারেলে লেখা হয় বলুন তো? আমি বলতে পারি আপনারা এখানে যতজন লোক হয়তো একজনও জানেন না। আমি এটা জেনেছিলাম যখন ন্যাশনাল পুলিশ একাডেমিতে আইপিএস সিলেক্টেড হওয়ার পর আইনের বই পড়ছি, আমাদের মোটর ভেহিকলস রুলসে দেখবেন লেখা আছে যে নাম্বার প্লেট লিখতে হবে অ্যারাবিক নিউমারেলে। আমিও তখন অ্যারাবিক নিউমারেল কি জানতাম না, আমি স্বীকার করছি। আমি আমার যে লয়ার ইনস্ট্রাক্টর ছিলেন বললাম যে স্যার এ তো আমরা তো যেটা ওখানে ইংরেজিতে আমি বলেছি সেটার অর্থটা এরকম যে স্যার আমরা তো দেখেছি ইংরেজিতে লেখা হয়, বই লেখা আছে অ্যারাবিক নিউমারেলে। মাস্টারমশাইও জানতেন না, বললেন যে এটা তো ভুল ছাপা হয়েছে, ইংরেজিতেই লেখা হয়। তো আমি আমাদের পুলিশ একাডেমিতে তো একখানা দুখানা বই থাকে না, একই বইয়ের উপর 50খানা 60খানা বই থাকে, সব বই অ্যারাবিক নিউমারেল। তা আমি মাস্টারমশাই বললেন যে সব বইতে এরকম লেখা আছে? তো বলছে তো বুঝতে পারলেন না, একটা বই একটা ভুল লিখেছিল, ওই ভুল দেখা দিয়ে সবাই ভুল ছাপছে। তখনকার মতো আমি সন্তুষ্ট হলাম না, কিন্তু আর কাউকে কিছু জিজ্ঞেস করার নেই। পরবর্তীকালে আমি আইপিএসে ওয়েস্ট বেঙ্গল আসলাম, কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ওইটা নিয়ে আমি খোঁজ করছিলাম, আমার মাথা থেকে যায়নি। ম্যাথামেটিক্স সিন্স বার্থ অফ নাম্বার বলে ন্যাশনাল লাইব্রেরিতে একটা বই ছিল, বইটা পরবর্তীকালে আমি কিনেছি। সেখানে জানলাম যে আগে ঘড়িতে এখনও আপনি দেখবেন যে একটা আই তার মানে 1, ভি মানে 5, মানে হ্যাঁ ভি এর আগে আই তার মানে 4, ভি এর পরে আই মানে 6, যে এক্স মানে 10, এইভাবে লেখা হতো। যোগ বিয়োগ গুণ ভাগ কঠিন ছিল। তো আমাদের ভারতবর্ষের যারা সংস্কৃত পণ্ডিত ছিলেন তাদের শূন্যের ধারণাটা একসময় বইয়ে লিখেছিলেন। তো মুসলমানরা যখন এত সংকীর্ণ মনে হয়নি, এই সংস্কৃত ভাষা থেকে তারা ওই অঙ্কের বইগুলো সব আরবিতে ট্রান্সলেট করে নিয়েছিলেন, এবং ওরা ব্যাবিলনিয়ার যে শূন্যের ধারণা ছিল সেটাকেও ট্রান্সলেট করে নিয়েছিলেন। নিয়ে এই যে 1-এর পরে 0 দিয়ে 10, 1-এর পরে 2টো 0 দিলে 100, মানে 1 এবং 2 লিখে 12, অর্থাৎ আই ভি এক্স এল ডি এম লেটার দিয়ে নয়, ডিজিট দিয়ে সংখ্যা লেখা পদ্ধতিটা প্রচলন করে। এই পদ্ধতিটা আরব দেশদের কাছে থেকে, যেহেতু ইউরোপের লোকেরা পেয়েছিল, ওরা এটাকে বলতো অ্যারাবিক নিউমেরাল। ফলে আজকে আপনি আমেরিকায় যান, চীনে যান, জাপানে যান, এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যারাবিক নিউমেরাল।
মুসলমানরা জানে না। মুসলমানরা এটা করেছিল নাম্বারটা, এই 1-এর পরে 0 দিয়ে 10 লেখা বা 1-এর পরে 2 শূন্য দিয়ে 100 লেখা, কিন্তু মুসলমানরা জানে না এটাকে অ্যারাবিক নিউমেরাল বলে। আমি মুসলমান ঘরে জন্মেছি, বড় হয়েছি, আইপিএস হয়েছি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষাতে, তখনও জানতাম না। পরবর্তীকালে আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে জানলাম, পরে আমি আমার বই এটা লিখেওছি। অ্যালজাবরা কোথা থেকে আসলো? এই যে এক্স ধরে নিলাম, নিয়ে 2x² + 1 = 3, এই যে জবরদস্তি করে সমান করে দেয়া, আল জাবরুল মুকাবেলা, ওর থেকে অ্যালজাবরা এসছে, মুসলমানদের দেয়া নাম। এই যে অ্যালগারিদম বলে এখন কম্পিউটারে, কথায় কথায় লগারিদম বলে, আল খোয়াজমির নাম থেকে এসছে। উনি মুসলমান পণ্ডিত ছিলেন, পারস্য দেশের আরবদের অনুকরণে। নাদির, অ্যালকালি, জেনিত, এই সব কথাগুলো মুসলমানদের দেয়া সায়েন্সে, কিন্তু মুসলমানরা এখন সায়েন্সের সব থেকে পিছিয়ে আছে। আপনি যদি 11th সেঞ্চুরিতে যান, মুসলমানরা খ্রিস্টানদের থেকে, ইহুদের থেকে, হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে সায়েন্সের টেকনোলজিতে এগিয়েছিল। 13th সেঞ্চুরি পর্যন্ত এটা ছিল, কিন্তু 15th সেঞ্চুরিতে এসে পশ্চিম ইউরোপের খ্রিস্টানরা মুসলমানদের সমান হয়ে গেল। তারপরে 15th সেঞ্চুরির পর থেকে যে ডিপ সি নেভিগেশন বা কম্পাস, এগুলো আবিষ্কার, ফলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সায়েন্টিফিক রেভলিউশন, টেকনোলজিক্যাল রেভলিউশন ওদেরকে হলো, ওরা এগিয়ে গেল, মুসলমানরা পিছিয়ে গেল। যার ফলে দেখুন আজকে মুসলমানদের অবস্থা কি। সাদ্দাম, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেখছেন, সাদ্দাম হোসেন, ইরাকের সৈন্যরা মানে বোমা বেঁধে ট্যাঙ্কের তলে পড়ে যাচ্ছেন, মানে মরে যাচ্ছেন। এরকম যে ঐকাত্মিক আনুগত্য দেশের প্রতি আমেরিকান সৈন্যদের ছিল না, কিন্তু আমেরিকার লোকেরা ইরাকে এসে ইরাকের মাটিতে সাদ্দাম হোসেন অবিচার করে তাকে মেরে দিল। কি করে সম্ভব হলো? যে কারণ তারা সাগরের উপরে বিমানক্ষেত্র তৈরি করে নিতে পারছে, তারা ওখান থেকে মানে আনম্যান্ড বিমান সাদ্দাম হোসেনের প্রাসাদে পাঠিয়ে দিতে হতে। সাদ্দাম হোসেনের যদি ক্ষমতা থাকতো, একটা বিমান বুশের প্রাসাদে পাঠিয়ে দেবেন, তাহলে আক্রমণ করা তো দূরের কথা, আক্রমণের কথা ভাবতেই পারতেন না। সেই জন্যে আজকে দেখবেন যে অনেকগুলো মুসলমান দেশ আছে, 55টা দেশ আছে যেখানে মুসলমানরা মানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু একটা দেশ বলুন তো যারা বিমান তৈরি করে। এই যে মুসলমান টেররিস্টদের কথা বলা হয়, রাইফেল ব্যবহার করে, স্বয়ংক্রিয় রাইফেল, একটা মুসলমান দেশ দেখেন তো রাইফেল তৈরি করে। মুসলমানরা কম্পিউটার ব্যবহার করে, একটা মুসলমান দেশ দেখান তো ভালো কম্পিউটার তৈরি করে। আমি বলি মুসলমানরা আপনার নামাজ পড়তে ইচ্ছে করে পড়ুন, রোজা করতে ইচ্ছে করে করুন, ধর্ম করুন, কিন্তু আমাদের ধর্মে কোথায় লেখা আছে যে আমরা শুধু রোগী হব, ডাক্তার হব না? আমরা শুধু ব্রিজ তৈরিতে সিমেন্ট বইব, ইট বইব, ইঞ্জিনিয়ার হব না? আমাদের কোথায় আছে? আমাদের দেশে আইআইটি, আইআইএম পাস করে একজন ছেলে বা যে ক্যালকাটা আইআইএম থেকে যারা চাকরি পেয়েছে, গড় বেতন মাসে 34 লাখ টাকা। আমাদের ধর্মে কোথায় বলা আছে যে খারিজি মাদ্রাসায় পড়ে মসজিদে 2,500 টাকার বেতনের চাকরি করব, খারিজি মাদ্রাসায় 3,000 বেতনের চাকরি করব, মাসে 34 লাখ টাকা বেতনে আমি যাব না? আমি বলবো যে মুসলমানদেরকে এই ভুল ধারণাটা, আমাদের মুসলমানদের মধ্যে এখন যেহেতু পশ্চাৎপদতা আছে, আমি না বলে আপনারা বললে এই কথাটা তারা শুনবে। আমি বলবো আপনারা এই কথাটা বলুন। দেখুন আহলে হাদিসের যে ইতিহাস আছে, যে আরবে যে আব্দুল ওয়াহাব জন্মেছিলেন, তার অনুকরণে এখানে যে তিতুমিরদের যে ওয়াহাবি আন্দোলন, ফরিদপুরে যে শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন, বা দিল্লিতে যে তরিকাই মোহাম্মদিয়া আন্দোলন, সেই তরিকাই মোহাম্মদিয়া আন্দোলন থেকে পাটনা স্কুল, তাইওয়ানি স্কুল হয়ে আহলে হাদিস এসছে। এদের একটা উদ্দেশ্য ছিল যে পরবর্তীকালে যা এসছে, আমাদের কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সেগুলো আমরা মানব। আমি বলছি মানুন, কিন্তু তারও আগে মুসলমানরা সায়েন্স টেকনোলজিতে লিডার ছিল। আপনারা লিডার হন, ফলোয়ার হয়েন না, ভিখারি হয়েন না। আমার বক্তব্য সেটা। আমরা কেন হব? লেখাপড়া জানার লোক ছিলেন, এবং আমরা যখন ওনার বইও আছে, উনি আমাকে কিছু দিয়েও ছিলেন, আমরা সেগুলো দেখেছি। আরবিও জানতেন, যার জন্য আমরা দেখেছি যখন কথা বলতেন। তা আমি বলবো যারা আরবি শেখেন তারা আরবিতে যাতে কথা বলতে পারেন, আরবি পড়ে যাতে অর্থ বুঝতে পারেন। শুধু যে জবর চিহ্ন দিয়ে পড়ে নিলেন, কোনো অর্থই বুঝলেন না, আরবিতে আপনি লিখতেও পারেন না,
সে আরবি জানার কোনো মানে হয় না। আপনি কোরআন পড়ছেন দিনে রাতে, কিন্তু ওর অর্থটা কি আপনি জানেন না। আপনি অর্থটা জানুন, তবে সেটা আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি দু একটা উদাহরণ দিচ্ছি। সারাদিন খেয়ে দিয়ে, এমনকি মদ খেয়ে মুখে পান চিবোতে চিবোতে গিয়ে ইফতার করাতে মুসলমানদের কোনো লাভ নাই। আমি সে বইয়ে কথাটা লিখেছিলাম। ভুলভাল জায়গায় খুদা হাফেজ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বলে দেওয়াতে মুসলমানদের কোনো লাভ নাই। হজ হাউস নির্মাণ করাতে সাধারণ মুসলমানদের কোনো লাভ নাই। মুসলমানদের যদি উপকার করতে হয়, আমি সে বইয়ে লিখেছিলাম, এখনও বলছি, যে মুসলমানরা যেখানে বাস করেন সেখানে ভালো স্কুল করুন, ভালো কলেজ করুন, এবং সেখানে পড়াশোনা করে যাতে আইআইটি তো সরকারি পয়সায় চলে, আইআইটিতে কিছু ছেলে মেয়ে ভর্তি হতে, আইআম সরকারি পয়সায় চলে, সেখানে কিছু ছেলে মেয়ে ভর্তি হতে, সেরকম ব্যবস্থা করুন। মুসলমানদের ধরুন সরকারি চাকরিতে, যেমন আমি বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম আইপিএসে এসেছিলাম, তো সেই রকম এইসব চাকরিতে আসতে গেলে যাতে তারা তৈরি হতে পারে সে ব্যবস্থা করুন। কিন্তু যেটা আপনি করতে পারেন, যে ধরুন মুসলমানদের এখানে 27% আছে এবং আমাদের এখানে 40 জন মতো মন্ত্রী হয়, মানে 294-এর 15%। তো মুসলমানদের একজন প্রভাবশালী মন্ত্রী করুন। মুসলমানদের সব হাত তোলা মন্ত্রী করা হয় জনশিক্ষা, না হলে ফায়ার ব্রিগেড, যে মন্ত্রী, হ্যাঁ গ্রন্থাগার, যে মন্ত্রীগুলো না থাকলে চলে না রাজ্য, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরকম মন্ত্রী করুন যেখানে মুসলমানদের জন্য কিছু করার আছে, রাজ্যের জন্য কিছু করার আছে, সেগুলো করুন। আমি ধরে নিলাম আইএস আইপিএস আপনি 10টা 1 বছর করে দিতে পারবেন না, তার জন্য ছেলে মেয়েগুলোকে তৈরি করতে সময় লাগে, কিন্তু একজন দুজন প্রভাবশালী মন্ত্রী করতে অসুবিধাটা কোথায়? করা হয়েছে কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। 10,000 আমি মাদ্রাসা করব, এটা আপনারা কে শোনেননি বলেন? 10,000 ক বছর হয়েছে? 10 বছরের উপর হয়েছে। তো 10 বছরে 10,000 হয়েছে, 1,000ও হয়নি। 234টা 35টা মাদ্রাসা হয়েছে। তারপরে তিনি কি বিধান দিয়েছেন? বলে আমি অনুমোদন দেব কিন্তু বেতন দেব না। আরে বাবা, তুমি কি বলেছো যে আমি স্কুলের অনুমোদন দেবো, বেতন দেবো না? তো তাহলে মাদ্রাসায় যারা পড়াবে তারা কি হাওয়া খেয়ে থাকবে? ওদের ছেলে মেয়ে হবে না, তাদের লেখাপড়া শেখাতে হবে না, তাদের অসুখ পড়লে হাসপাতালে ওষুধ টষুধ কিনতে হবে না, হাসপাতালে যেতে হবে না, তাদের কাপড় টাপড় পরবে না, ন্যাংটা হয়ে থাকবে, ভাত রুটিও খেতে হবে না, মাছ ভাত না খায় ডাল ভাত খেতে হবে না। তো এটা মুসলমানদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা মুসলমানদের বুঝতে হবে। আমার তো মনে হচ্ছে মুসলমানদের ক্ষতি হচ্ছে। ওখানে একটা স্কুল করলে তুমি বেতন পেতে, ওখানে মাদ্রাসা করেছো তুমি বেতন পাবে না, তাহলে তোমার লাভটা কী হলো? আমি আর একটা উদাহরণ দিচ্ছি। এটা 12 সালে আমার মুসলমানদের করণীয় বই লেখা আছে। 19শে এপ্রিল এই বসিরহাটে জনসভায় বলেছিলেন যে 1 মাসের মধ্যে মুসলমানদের উচ্চশিক্ষায় রিজার্ভেশনের অর্ডার বের হয়ে যাবে। আমি লিখেছি যে এত বছর হয়েছে, মানে উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, পালন করেননি, ভাঁওতাবাজ। যার জন্য আমার একটা বই আছে, দেখবেন, ভাঁওতাদির ভাঁটসমূহ। এই যে সারদাতে নারদাতে যা হয়েছে আপনারা জানেন। আমি একটা বই লিখেছিলাম সারদায় মমতার অপরাধ বলে। সেখানে এটা আমি লিখেছিলাম যে যতটুকু আমরা জানি তার ভিত্তিতেই মমতাকে ধরে জেলে ঢোকানো যায়, কিন্তু মোদি ঢোকাবে না। হয় মমতা থাকবে, নাহলে আমরা থাকবো, কংগ্রেস আসবে না, সিপিএম আসবে না, অন্য পার্টি যাতে না আসে। এটা হচ্ছে মমতার সঙ্গে মোদিদের গোপন সমঝোতা। মুসলমানরা বোকা গাধা আছে, মুসলমান হচ্ছে মমতাই আমাদের রক্ষাকর্তা, তো দাও মমতাকে ভোট। এখন এ নিয়ে তো বেশি কথা বলা ঠিক নয়। আপনারাই আমার সঙ্গে থাকবেন না, আবার খেতে হতে পারে। कि सबसे पहली बात तो यह है कि अहले हदीस एक जमात है, इसकी बुनियाद उतनी ही मजबूत है जितनी बुनियाद इस्लाम की मजबूत है। ये बात याद रखिएगा, जब से कुरान और हदीस है तब से अहले हदीस है। तो ऐसा नहीं हो सकता कि कुरान हो और हदीस हो और उसके मानने वाले ना हो। तो जिस वक्त से कुरान और हदीस है उस वक्त से अहले हदीस है। ये अल्लाह का फضل है कि इस अहले हदीस की जमीयत और जमात में ये चीज़ बतौर ख़ास याद रखी जाती है, कोई भी हो,
اگر اس کی بات قرآن و حدیث کے مطابق ہے تو الحمدللہ، اور اگر نہیں ہو تو اس کی بات کو رد کر دیا جاتا ہے۔ ہمارے سارے ائمہ نے اور بڑے بڑے علماء نے اسی کو کہا، اذا صح الحدیث ہو مذہبی، جب صحیح حدیث مل جائے وہی میرا مذہب ہے۔ یہ سلسلہ ماشاءاللہ چلا رہا ہے الحمدللہ۔ ہندوستان کی سرزمین پر یہ جمعیت اور جماعت قائم ہے۔ جس سلسلے میں بھی ہم لوگ یہاں بیٹھے ہیں وہ ماہانہ ماسک پتریکا ہے، اس کا نام ہے ماسک پتریکا اہل حدیث۔ اس کے 50 سال مکمل ہو گئے۔ کسی بھی پرچے کا یا کسی بھی میگزین کا 50 سال کی عمر ہو جانا یہ بہت بڑی بات ہے۔ الحمدللہ یہ پرچہ بالکل ہی اپنے انداز میں جاری و ساری ہے۔ اس مرتبہ کی جو تنظیم بنی ہے اس میں یہ بات باضابطہ تسلیم کرائی گئی کہ اس پرچے کو اور بھی معیاری بنایا جائے، اور ساتھ ساتھ اس کی تعداد جو ہے طباعت کی تعداد کچھ کم ہے، جبکہ اہل حدیثوں کی تعداد مغربی بنگال میں سب سے زیادہ ہے۔ اس مناسبت سے اس پرچے کی طباعت کی تعداد میں اضافہ بھی کیا جائے۔ اس میں قرآن بھی ہے، حدیث بھی ہے، دینی مسائل بھی ہے، فقہ اور فتاوی بھی ہے، اور بہت سارے معاملات ہیں جو دنیاوی اس میں لائے جاتے ہیں۔ الحمدللہ اس سلسلے میں مجلس ادارت بھی قائم ہو چکی ہے، اور بڑے بڑے علماء کی نگرانی میں اچھے اچھے مضامین اس میں شائع بھی کیے جائیں گے۔ بڑی اچھی بات انہوں نے کہی ہمارے نظر الاسلام صاحب نے کہ ایک مسلمان صرف بیمار پڑے گا ڈاکٹر نہیں ہوگا، وہ سیمنٹ بوڑا بنائے گا اور اس کا انجینئر نہیں ہوگا، ایسی کوئی بات نہیں ہے، بلکہ یہ تو ہونا ہی چاہیے، ہماری فطرت میں یہ چیز داخل ہے۔ یہ الگ سی بات ہے کہ لوگ ابھی احساس کمتری مبتلا ہونے کے نتیجے میں اس کام کو کھل کے نہیں کر پاتے ہیں، ورنہ اللہ تبارک و تعالیٰ کے فضل و کرم سے جتنے بھی علوم و فنون ہیں ان تمام کے ایجاد کرنے والے مسلمان ہی ہیں۔ اس لیے ہمیں اس چیز کو سامنے رکھنا چاہیے اور اسی مناسبت سے ترقی کرنے چاہیے۔ رہا مسجد اور مدرسہ اور اسکول کا معاملہ، جس کو اسکول کہا جاتا ہے اردو اور عربی میں اسی کو مدرسہ کہا جاتا ہے، تعلیم گاہ ہے۔ یہ الگ سی بات ہے کہ گورنمنٹ کی طرف سے یا کسی اور کی طرف سے اس پر نگاہیں دو انداز کی ہوتی ہے۔ مدرسوں پر نگاہ خاص طور سے نہیں ہوتی اور اسکول پہ نگاہ دی جاتی ہے۔ اس مناسبت سے ہمیں یہ دیکھنا چاہیے کہ ہماری جو دینی تعلیمی ادارے ہیں اس کو بھی مضبوط بنانا ہے، اور ساتھ ساتھ جو دنیاوی تعلیم ہے اس سے بھی ہمارا رشتہ ناتا جڑ کے رہنا چاہیے۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔